হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কই আছেন আপনি? আমি তো দোকানে আছি। কেন, কি সমস্যা? সুমির মা যে মারা গেছে, এর শ্বশুর বাড়ির খবরটা দিও না গে ভাই, আলা যাইতে পারবেন? কি কোন এটি? আমি তো কিছুক্ষণ আগেই তো বাসা দেখিয়ে এলাম যে সুস্থ আছে, ভালো মানুষ দেখিয়ে এলাম। আমি কি কইতেছেন না কইতেছেন বুঝতেছি না তো। হ্যাঁ, সত্যি মারা গেছে? হ ভাই, আমি তো আসলাম। কি কোন, মাথাই তো নষ্ট। আমি তো এক্ষণে দেখিয়ে এলাম। আচ্ছা, দেখতেছি দেখতেছি। কি শুনলাম, এটা মাথায় তো নষ্ট। এখন তো থাকা যাইতেছে না, এখন তো চলে যাইতে হইব, তাড়াতাড়ি যাইতে হইব। এটা জ্বালায় পড়ে গেলাম। এমনই দেখে এলাম আমি, এমনই দেখে এলাম। মেশিনটা বন্ধ করার সময় না। না, এখন যাইতে হইব। সুমি, তোমারে আমার লগে এক্ষণে বাড়িতে যাইতে হইব। কি হইছে চাচা? আমার আব্বা আম্মার শরীরটা তো ঠিক আছে। আম্মা আর বাইছে নাই রে মা। না, কি কইতাছো তুমি? আমার আম্মা আর বাইসে নাই। আমার আম্মা আমারে এতিম কইরা চলে যাইতে পারে না। কালকেও তো মার সাথে আমার ফোনে কথা হয়েছিল। মায়ের যদি অসুখই থাকতো তাইলে আমারে কইতো। আমি এক্ষুনি তোমার সাথে চলে যাবো চাচা, চলো। ওই কি রে, কথা নাই বাতা নাই, বাড়ি থেকে ফুট করে চলে যাইতেছ? ওগো, আমার মা মারা গেছে, তুমিও চলো আমার সাথে। আর আম্মা, আপনিও চলেন। বাড়ির বউ যে কি করে, তুই কি কোনো খোঁজ খবর রাখোস? তোর আড়ালে তোর বউ অনেক কিছু করে। আপনারা কি কইতেছেন? ও মা মারা গেছে, আপনারা যাইতে দেন। ওগো, তুমি এটা কি কইতাছো? আমার আম্মা মারা গেছে, তুমি চলো আমার সাথে। আম্মা, আপনিও আমার সাথে চলেন। ওই, আমার যৌতুকের টাকা কি করবি? আমার যৌতুকের টাকাটা নিয়ে বাড়িতে আইবি যা, আর না হলে আর কোনোদিন আমার বাড়িতে আইতে পারবি না। ওগো, তুমি কি কইতাছো? আমার আম্মা মারা গেছে, তুমি চলো। আম্মা, আপনিও চলেন। চুপ থাক, তোর সাথে কি আমি মাস্কারা করতেছি? আর ওইখানে গেলে কি আমার টাকা পাইমু? হ, আমার পোলায় ঠিকই কইছে, টাকা নিয়া তারপরে এই বাড়িতে আইবা, নাইলে এই বাড়িতে আসার দরকার নাই। ঠিক আছে যা, আমি যাইতে পারবো না, তুই যা। চল মা, তাড়াতাড়ি চল, সময় নাই। চল মা, চল তাড়াতাড়ি জায়গা, চল। বউ একটা পাইছি, বাবার বাড়ি থেকে কি শুনি আসার নাম নাই, আইছে মরার খবর দিতে। যাগা, খালার শ্বশুর বাড়ি টাকা দেওয়ার খবর নাই, মরার খবর নিয়ে আইছে। বেরো যাক, আমার কি হয়েছে? আমার টাকা পাইলে হয়েছে। বাবা, আমাদের কি সর্বনাশ হলো। মা আমাদেরকে এভাবে ছাইরা চলে গেছে। বাবা, আমি ভাবতে পারিনি মা আমাকে ছাইরা চলে যাইবো। আচ্ছা, আর কান্না করেন না, বেশি কান্না করলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমার মা আপনাদের জন্য ভাত রান্না করছে, ভাতটা আমি নিয়ে আসি। বাবা, আমি তো এই পৃথিবীতে এতিম হয়ে গেলাম। আমার তো আর দুনিয়াতে কিছুই থাকলো না তুমি ছাড়া। বাবা, আমি মাকে ছাড়া কিভাবে থাকবো? মারে, আমি একান্ত একা হয়ে গেলাম, আমি কি নিয়ে বাঁচবো? আব্বা, আমি তো আছি, আমি এখনো মরি নাই। তুমি আমার সাথেই আমার বাড়িতে থাকবা, আমি তোমারে নিয়ে যাব আমার বাড়িতে। কোনো চিন্তা করো না আব্বা।
সুমি, সুমি, ওগো তুমি আইছো একটু আগে আইলি তো ওই তো মানে আমার জানাজারে শরীক হইতে পারতাম। আমি তো তোর মার জানাজারে শরীক হইতে আসি নাই। বাবা মা কান্দিস না। তুমি আমার স্বামীটা বুঝলো না, जो जारी क्या गया है तो আর বাড়ি থেকে আসার সময় কি কই আইছ? আর মা রাগারাগি করতেছে, সন্ধ্যার আগে বাড়ি যাইতে হইব। চল ও তোর বাবার কিছু কষ্ট নাই? কি কইব বাবা, আমার তো কিছু বলা নাই। তোমার শাশুড়ি মরে গেল, তুমি আইতো পারলে না। একদিনও হইল না, তুমি এইসব কি কইতেছো আব্বারে? আমাদেরকে সুখটা কাটিয়ে উঠতে দাও, তারপর আমি বলি বাবাকে। ও তুই তাহলে কষ্ট নাই, আমার কথা আমারই বলতে হইব। কি কও বাবা? শুনেন আব্বা, আমার যৌতুকের টাকা 1 মাসের মধ্যে দিতে হইব। বাবা এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই বাবা, কিছুদিনের ভিতরে তোমার সব টাকা দিয়ে দিব। মা তুই কান্দিস না, আমার যত কষ্ট হয় মা তোকে আমি পরিশোধ করবো। আমার জায়গা জমিন বেঁচে হলো, তোকে আমি পরিশোধ করবো। বাবা এ তুমি কি বলতেছো? মা গো, তোর আমার ভালো লাগে না। কিছুদিন করতে করতে 5টা বছর হয়ে গেল, আর কবে দিবেন আমার যৌতুকের টাকা? ওগো তুমি একটু চুপ থাকো, আমার মা মরে গেছে, আমার আব্বা খুবই কষ্ট পাইতেছে, আমি একটা সিদ্ধান্ত নিছি। ও এর মধ্যে তুই আবার সিদ্ধান্ত নিছ? কি সিদ্ধান্ত নিছ ক শুনি। আমি আমার আব্বারে আমার সাথেই নিয়ে যাবো, আর আমার আব্বা আমাদের সাথেই থাকবে। এখন তুমি কি বলো? আমার বাড়িতে টাকা বেশি হয় নাই, তোর বাবারে লইয়া যাবি। আইছে টাকা দেওয়ার খবর নাই, ওর বাবারে লইয়া লইব। তুই তো আমার গাড়ি পয়সা খাইতেছ, আর তোর বাবারে আবার লইয়া যাবি। না মা, আমি তো বাড়িতে আর জানো না মা, আমার বাড়িতে আমি থাকবো। চুপ থাকো বাবা, তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাইবা, আর আমি তোমারে আমার সঙ্গে নিয়ে আই যাবো। শোনো বাবা, কিছুদিন পরে সব টাকা তোমাকে দিয়ে দিব। কিছুদিন না, আপনার আমি 1 মাস সময় দিলাম, আপনি কি টাকা দিতে পারবেন? আমার বাবা তোমার সব টাকা দিয়ে দিবে, কিন্তু আমার বাবারে আমার সাথে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে আসি। তুমি একটু দাঁড়াও, আমি আমার কাপড় চাপড় গুলা নিয়ে আসতেছি। বাবা চলো। মবিস এই যে একটা যত সয় সম্পত্তি আমি কেমনে করছি তুই কি জানাস? জানস না। এই সম্পদ গুলো আমার করতে দিনকে দিন, রাত্রে রাত্রে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, কত মানুষের পিছনে পিছনে ঘুরছি এই সম্পদ করার জন্য, বুঝছস? আমি কেমনে জানবো হুজুর, আপনি জমি কেমনে বানাইছেন? জমি তো অনেক বড় জমিন। হ্যাঁ অনেক বড় জমিন। এই জমিন আমি করতে গিয়া অনেক মানুষ অনেক কথা শুনছি, অনেক মানুষ অনেক কথা আমার বলছে, কিন্তু আমি কারো পাত্তা দিই নাই, কোনো কথার গুরুত্ব দিইনি, আমার মতন আমি করছি।
হুজুর আমি নাকি বলে শুনছি আপনি বলে ছোটতে অনেক খারাপ ছিলেন। আরে না, এগুলো মানুষ আমার কি লেগেছে কয় আমিও বুঝি না। শোন মবিজ, আমি মানুষে বিপদে পড়ে আমার কাছে আসে, আমি মানুষকে 2-4 আনা 10 টাকা 20 টাকা মানে তাদেরকে দেই, দেওয়ার পরে তারা বিনিময়ে আমাকে জায়গা সম্পদ ঘর বাড়ি আমার কাছে বন্ধক রাখে। তা আমার কি দোষ? তাদের তো উপকার হয় না। এর জন্য যে মানুষ, আমি তো মনে করি মানুষের উপকার করতেছি, ক্ষতি করতেছি তো না। না কি লেগেছে মানুষ আমার খারাপ কয় আমি বুঝি না, বুঝছস? এগুলোই মানুষের হিংসা হয়, হিংসা, বুঝছস? জলে আমার দেখলে জলে, এত বিশাল সম্পত্তির মালিক আমি, মানুষের জ্বলবো না? পলিটিক্স, এটি পলিটিক্স, বুঝছস? এই জন্য মানুষ আমাকে খারাপ কয়। আপনি যে মানুষের কি উপকার করেন দেখেই আছি, আমি তো এ পর্যন্ত দেখলাম না যে মানুষের কোনো উপকার করতে। চুপ থাক, বেশি কথা বলিস, তুই বেশি কথা বলিস। তুই জানোস না মফিজ, তোর আমি বলি আমি মানুষের উপকার করি। মানুষ আমাকে তাদের জমি জমা জায়গা সম্পদ বন্ধক রাখা, আমার কাছ থেকে টাকা নাই, আমি কি তাদেরকে টাকা দিতে পারি? আর আমার কাছ থেকে টাকা নাই, কি কারণে নেই? তাদের উপকারের জন্য নেই। উপকার করে যদি তারপর আমার বদনাম হয়, তাহলে আমার মাথা গরম হবে না? শোন, আমি আজকে একটা কথা বলে দিই তোকে মফিজ, আমি যতদিন আছি আমার এই সয় সম্পত্তি আমি দেখে রাখবো। আর এখানে আমি মানুষকে টাকা পয়সা দেই মানুষের উপকারের জন্য। মানুষ যদি যে আমাকে কি জন্য খারাপ বলে সেগুলো আমি বুঝতে পারি না, বুঝতে পারছিস? মা তুমি কই? কি রে বাবা, আমি তো তোরে শুধু তোর বউরে আনতে বলছি, তুই তো তোর শ্বশুর সহ নিয়ে আয় পড়ছস। মা আপনার পোলা নিয়ে আসতে চাই নাই, আমি আমার বাবারে জোর করে নিয়ে আসছি। কি বিয়াই, আপনার কি কোনো শরম লজ্জা নাই? আপনার মেয়ে বললো আর আপনি হুট করে চলে আসলেন। টাকা দেওয়ার কি কোনো খবর আছে? মেয়ে বললো আর মেয়ে জামাই বাড়িতে চলে আসলেন। মা কত হয়েছে? 1 মাসের মধ্যেই টাকা দিয়া দিব। আমার যে সব টাকা সব টাকা দিয়া দিব। তাইলে ঠিক আছে বাবা, আচ্ছা তাইলে আয়, যেহেতু পড়ছে থাক, কি আর করার। আচ্ছা আমি তাইলে এখন ঘরে যাই। কি রে তুই কি করতেছ? খাবার হয়েছে? খিদা লাগছে, তাড়াতাড়ি বাদ দে। ওগো তুমি আইছো, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিতেছি। কি রে তোর কি হইলো? হ্যাঁ তুই এমন করতেছ কে? কি হইলো তোর? হ্যাঁ কি কইতাছ মা? কি হইলো? খুশির সংবাদ মানে? হ বাবা, খুশির সংবাদ। তুই কি বুঝস না? তোর বউ মা হইতে চলছে, তুই বাবা হবি, আমি দাদি হব। আমার যে কি খুশি লাগতেছে আম্মা, আমি বাবা হইব আর তুমি দাদি হইবা। হ আমার যে খুব খুশি লাগতেছে, আমার খুব খুশি লাগতেছে মা, আমি নানা হব। শোনেন বিয়াই, এত খুশি হয়ে লাভ নাই। নানা ডাক তো শুনবেন ঠিক আছে, কিন্তু যে টাকাটা কি দিছেন এখনো তো শোধ করেন নাই। মা তো ঠিক কথাই কইছে, আমার তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, আর টাকাটি পাইলে আমি তো একটা ব্যবসা করতাম। এত খুশি হয়ে তো লাভ নাই বাবা। আমার সন্তান দুনিয়াতে আসলে টাকার তো দরকার আছে, আর টাকাটি নিয়ে আসেন। বাবা তোমরা ভালো থাকো, আমি বাড়িতে টাকা পয়সা নিয়ে আসি। দেন মেয়ের আপনি দেখিয়ে রেখেন, আমি বাড়িতে যাই। হুজুর হুজুর আপনি কি বাড়িতে আছেন? এই মফিজ, ডাক্তার কে আইছে? দেখ। ঠিক আছে হুজুর, দেখতাছি। হুজুর উত্তরপাড়ার রমেশ আইছে। আচ্ছা ওর আইতে হরমোনের টাকা পয়সা লাগবো। ও রমেশ মিয়া এদিকে আয়ো। আসতে বল। বসো এখানে বসো। কি হয়েছে কও, কি সমস্যার কারণে আসছো? হুজুর
আমার কিছু টাকা লাগবো। আরে কও কি রমেশ মিয়া, তোমার টাকা লাগবো? তোমার কোনো সময় টাকা লাগে না কইছি আমি? তোমার টাকা লাগবো, তোমার কোনো সময় টাকা লাগে না করছি আমি? জমিনের দলিল পত্র কিছু আনছো? তুমি তো আবার জানো আমি আবার মনে করো হাওলাত বরাদ দিতে আমার ভালো লাগে না, বুঝছো? তোমার জমিনের দলিল পত্র যদি থাকে লিয়াও, আমি মনে করো তোমাকে টাকা দিয়ে দিতেছি। তুমি দলিল পত্র নিয়ে আসছো? হুজুর আপনি তো টাকা তো হাওলাত দেন না। না সেটা তো জানোই। আমি আমার বাড়ির দলিল নিয়ে আসছি। আচ্ছা দাও, দলিলটা দাও দাও। এই যে, কয় টাকা লাগবে তোমার? হুজুর আমার 5 লাখ টাকা লাগবো। 5 লক্ষ টাকা লাগবো? আচ্ছা ঠিক আছে, আমি একটু জমিনের দলিল পত্র একটু চেক দিয়ে লই। জমিনের দলিল তো ঠিক আছে রমেশ, তাই তোমার কই কি তুমি এখানে একটা সাইন করে দাও, করো এখানে সুন্দর করে, তোমার নামটা সুন্দর করে এখানে একটা সাইন দিয়ে দাও। ধরো রমেশ, ধরো দাও রমেশ, এইখানে সুন্দর করে একটা সাইন করে দাও, সুন্দর করে একটা সাইন করে দাও, দাও সুন্দর করে দাও। হুজুর টাকা না পায় আপনাকে আমি সাইন করে দেবো। দাও দাও, তুমি আমি এখনই জায়গা দিতেছি। রমেশ টাকার ব্যাগটা খোল, দাও, এনে একটা সুন্দর করে সাইন করে দাও, সুন্দর করে। হ্যাঁ হইছে রমেশ। এই রমেশ, এই রমেশের 5 লাখ টাকা দিয়া দে, আর এই জমিনের দলিল গুলো রাখ। 5 লাখ টাকা দে, 5 লাখ টাকা দিলাম, যত্ন করে নিও, আর মনে করো টাকা সময় মতন পরিশোধ করে দিও। আচ্ছা হুজুর সময় মতো নিয়ে আপনাকে আমি পরিশোধ করে দেবো। আমার দলিলটা হুজুর দয়া করে আমাকে ফেরত দিয়ে দিন, আমি আপনার টাকা পরিশোধ করব। আমার সময় মতন আমার জমিনটা দলিলটা দিয়ে দিন। দিয়ে দেবো রমেশ, তুমি টেনশন করে না, তুমি চিন্তা করো না, তুমি সময় মতন টাকা পরিশোধ করে দিও। আমার সুদটা একটু কম দিলেও সমস্যা নাই, তোমার লাগে আমার খুব মায়া লাগে, বুঝছো? যাও যাও। আপনার তো সুদ ছাড়া কোনো কিছুই বুঝেন না। না তুমি এটি করো না, যাও 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 তো, যাও যাও যাও। এই দলিলটা লইছস না ঠিক মতো? আচ্ছা চল উত্তর পাড়ার জমিটা একটু দেখাই, পান্ডা খায়া লই। উত্তর পাড়ার জমিটা আজকে অনেকদিন হয়েছে যাওয়া হয় না। হ্যাঁ কিরে তোর বাবা যে গেল, এখন টাকা পয়সা নিয়ে আসলো না। আপনি এত কথা বলেন কেন? বাবা তো বাড়িতে গেছে, বলছে তো টাকা নিয়ে আসবে। কিরে তুই আমার মুখে মুখে তর্ক করতাস? বাইরে আমার বাড়ি থেকে বাইরে। বাবা মা আমি টাকা নিয়ে আসছি। বাবা আমি টাকা নিয়ে আসছি, 5 লাখ টাকা নিয়ে আসছি। এই যে টাকা নাও, তোমার টাকা। এই যে মা আর যৌতুকে টাকা নিয়ে আসছি। দেন আব্বা টাকাগুলো, এই টাকা দিয়ে আমি একটা ব্যবসা করবো। ওগো, তোমার টাকা দেওয়ার কথা ছিল 3 লাখ, আমার বাবা 5 লক্ষ টাকা দিছে, 2 লক্ষ টাকা দিয়ে দাও। আর ফকিরনির বাচ্চা কর, এত ফকিরনি কে? 5 লাখ টাকা দিছে, তাই কি হয়েছে? এই টাকাতে আমি ব্যবসা করবো। 1 টাকা দিব না, আমি 1 টাকা দিব না। না বাবা তোমার একটিও দিতে হবে না। তোমরা ঠিক আছে, তোমরা ভালো থাকো। বাবা বাবা মা তোমরা সুখে থাকো, তোমরা শান্তিতে থাকো। মা থাকো। মা মা এই যে আমার শ্বশুরে 5 লাখ টাকা দিছে, এই যে দেখেন লন। তো শ্বশুর 5 লাখ টাকা দিছে? ঠিক আছে বাবা, এই টাকা দিয়ে তুই একটা ব্যবসা করবি। আচ্ছা আয় বাবা, ঘরে যাই। ঠিক আছে চলো মা। কি গো, আপনার মন খারাপ কে?
আর আমার আব্বাই আপনার এতগুলো টাকা দিছে, আপনি এই টাকা দিয়ে কি করছেন? কি রে, তোর মুখে ফুল ফুটছে নাকি? আমি কি তোর টাকার হিসাব দিমু? আমি হিসাব দিতে পারবো না। আমার আব্বার এত কষ্টের টাকা আপনি এভাবে শেষ করে দিতে পারেন না। আমার সাথে বেশি কথা কইবি না। কথা বলে আপনি কি করবেন? বাইরে আমার বাড়ি থেকে বাইরে, একদম বাইরে ফেলামো, বাড়ি থেকে বাইরে যা। বাড়িতে যাবো না, আমি কোনো কাজ বাজ কইরা চলুম। মফিজ, ওই যে করিমের জমিনটা আছে না, ওই জমিনের দলিলটা আমি রেজিস্ট্রেশন অফিসে দিয়ে আসছি। ওই জমিনের দলিলটা তুই বিকালে যাই নিয়ে আসবি, ঠিক আছে? আর তোমারে বলি, তুমি এসব বারবার ঝামেলা নিয়ে আমার কাছে আইসো না। আমি তোমাদেরকে বারবার বলতেছি এইসব ঝামেলা আমার কাছে নিয়ে আইসো না, ঠিক আছে? তোমরা যা পারো তা করো। তোমাদের বারবার কই যে এইসব ঝামেলা নিয়ে আমার কাছে আইসো না। এইসব ঝামেলা আমার একদম বিরক্তকর লাগে। আমার কাছে আসবা কোন সময় আসবা? যখন তোমাদের টাকা লাগবে, যখন তোমাদের জমি জমা নিয়ে আমার কাছে আসবা, তখন তোমরা আমার কাছ থেকে টাকা পাবা। আর তখন এরকম ঝামেলা নিয়ে আসবে না। আমি তোমাকে বারবার কইতেছি কয়টা টাকা দিমু তো এমন তো করো না। জমিনের দলিলটা নিয়ে আসো, জমিনের দলিলটা নিয়ে আসো। ঘরে যদি কোনো গয়না গাটি থাকে সেগুলো আমার কাছে এনে রাখো। আমি তোমার টাকা না, টাকার পরে যেটা আছে সেটাও দিব, কোনো সমস্যা নেই। তোমাকে আমি বলি শোনো, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়া গয়না গাটি কি আছে নিয়ে আসো, আমি তোমার টাকা দিয়ে দিতেছি। দাও দলিল পত্র দাও। ইস, কাজ তো করলামই, এখন যাই, টাকাটা নিয়ে বাড়িতে যাই। ভাই, আমার টাকাটা দিলে ভালো হতো, কাজ তো শেষ, এখন বাড়ি চলে যাবো। টাকা তো নি ভাই, তাহলে তোমারও তো জামাই নাই, আমারও তো মনে করেন বউ নাই, চলে। এই কি কইলি? শয়তানের বাচ্চা, তোর টাকা আমার লাগবো না, তুই তোর টাকা নিয়ে থাক। মা, মা, কি হয়েছে বাবা, ডাক্তারছস? আমার কিছু ভালো লাগতেছে না, আমি খুব কষ্ট পাইতাছি। কেন বাবা, কি হয়েছে? আমার সুমিরে খাই দিছি, এর কারণে আমার খুব কষ্ট পাইতেছি। আমি খুব অন্যায় করছি, আর আমি অপরাধী। হ্যাঁ বাবা, আসলে আমরা বৌমার সাথে অনেক অন্যায় করছি। দেখ, কারণ বৌমা যদি আমাদের ক্ষমা না করে, তাহলে মনে হয় উপর আল্লাহ আমাদের ক্ষমা করবে না। যা বাবা, তুই যা, বৌমারে ফিরাই আনি আই। ঠিক আছে মা, তুমি থাকো, আমি এখনই যাইতাছি, আমার সুমিরে আমি নিয়ে আইতাছি। সুমি, দাঁড়াও, তোমার সাথে আমি অনেক অন্যায় অপরাধ করছি, আমার মাফ করে দাও। আপনি তো আমার আপনার বাড়ি থেকে বের করে দিছেন, আমি আর আপনার বাড়িতে যাবো না। আমি তোমারে মাফ করে দিলাম, আমার মনে কোনো কষ্টই নাই। আমরা মেয়েরা শুধু স্বার্থ ছাড়াই ভালোবাসি। চলো বউ, বাড়ি দিকে যাই।